আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেকে জানতে চাইছেন যে ভাই মোবাইল দিয়ে প্রফেশনাল মানে ভিডিও এডিটিং কিভাবে করা যায়। আসলে মোবাইল দিয়ে প্রফেশনাল মানে ভিডিও এডিটিং করা যায়। মোবাইল দিয়ে সম্পূর্ণ একটি মুভিও পর্যন্ত তৈরি করা যাবে যদি আপনি জানেন। তো মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার জন্য সর্বপ্রথম আপনাকে যেই অ্যাপটি ইনস্টল করতে হবে সেটি হচ্ছে কাইনমাস্টার। কাইনমাস্টার আসলে যে প্রিমিয়াম যে একটা ভার্সন আছে যেটার কোনো ওয়াটারমার্ক নাই, ওইটা কিন্তু বর্তমান সময়ে অনেকের মোবাইলে সাপোর্ট করছে না। যাদের মোবাইলে অ্যান্ড্রয়েড ভার্সন 12-তে পা রেখেছে, যারা মোবাইল অ্যান্ড্রয়েড ভার্সন 12-তে আপডেট দিয়েছেন তাদের মোবাইলে কিন্তু কাইনমাস্টার প্রিমিয়াম ভার্সনটা কিন্তু অন হচ্ছে না। কাইনমাস্টারের বিকল্প হিসেবে আমি একটি সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিং করি, সেটা কিন্তু কাইনমাস্টারের থেকে কোনো অংশে কম না, সেটা হচ্ছে ইনশট অ্যাপ। তো ইনশট অ্যাপ্লিকেশনটি আপনি ডাউনলোড করে প্লে স্টোর থেকে কিভাবে ভিডিও এডিটিং করতে পারবেন প্রফেশনাল মানের, সেটি দেখাবো আজকের ভিডিওতে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মোবাইলের স্ক্রিনে। ইনশট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হলে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে যেতে হবে গুগল প্লে স্টোরে। আমি প্লে স্টোরে চলে গেলাম। সার্চ বক্সে লিখবেন ইনশট, এখানে চলে আসছে। তো আমার এখানে ইনস্টল করা আছে, আপনাদের ইনস্টল চাইলে ইনস্টল করে দিবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে আমি ওপেন করে দিলাম। এখানে ভিডিওস অপশন ক্লিক করবেন। তো আমার এখানে একটা ভিডিও আছে 1 মিনিট 49 সেকেন্ডের। তো আমার এখানে যেহেতু কাস্টমভাবে আছে, আপনারা যদি নতুন কোনো ভিডিও এখানে অ্যাড করতে চান তাহলে এখানে অ্যাডে ক্লিক করবেন। মনে করেন আমি এখান থেকে আমার একটা ভিডিও চুজ করতেছি। মনে করেন আমি এই ভিডিওটা এডিট করব। তো আমি এই ভিডিওটার উপর ক্লিক করলাম। তো এই ভিডিওটা এখানে চলে আসছে। তো এই ভিডিওটা একটু প্লে করি। যেহেতু আমার মাইক্রোফোন লাগানো, ভিডিওটার কোনো সাউন্ড আসতেছে না। তো মনে করেন আমি এখান থেকে ভিডিওটা এখান থেকে কাটবো, এতটুকু কাটবো। তো এখানে কাটার জন্য আমাদের এই স্প্লিট যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করব। তারপরে আমি যদি এই সাইড বাদ দিই, মানে বাম সাইড বাদ দিই, তাহলে বাম সাইডের উপর ক্লিক করে এই ডিলেট অপশনে ক্লিক করলে বাম সাইডে ডিলেট হয়ে যাবে। তো আবার মনে করেন শেষের অংশটুকু কাটবো, তাহলে শেষের অংশে আসতে হবে। হ্যাঁ, তো মনে করেন আমি শেষের এতটুকু অংশ কেটে ফেলে দেবো। তো আবার এটার উপর একটা ক্লিক করতে হবে। তারপরে স্প্লিট, এই পাশটা অলরেডি সিলেক্ট হয়ে আছে। দেখেন যে চারপাশে একটা সাদা একটা ব্যানার তৈরি হয়েছে, সাদা একটা বর্ডার তৈরি হয়েছে। তো এখানে ক্লিক করে ডিলিট, বাস এটা ডিলিট হয়ে গেল। আবার যদি মনে হয় যে আমার মাঝখানে একটু কাটা দরকার, কোথাও মনে করেন যে একটা সাউন্ডে ঝামেলা হয়েছে বা কোথাও একটু ঝামেলা হয়েছে, তো যেখানে ঝামেলা হয়েছে, মনে করেন এইখানে ঝামেলা হয়েছে, এখান থেকে আমি কাটবো। তো এখানে স্প্লিট করলাম। এখান থেকে মনে করেন আমি এই পর্যন্ত কাটবো। তো আবার এখানে ক্লিক করলাম। তো এখন এই দুইটার মাঝখানে যেটা আছে ওইটা সিলেক্ট করে এখানে ডিলিট করলে কিন্তু আবার ডিলিট হয়ে যাবে। আবার যদি মনে করেন যে না, আমি ডিলিট করে ভুল করেছি, এটা আমার প্রয়োজন আছে, আমার কাটাটা ঠিক মতো হয় নাই, আবার এটা কীভাবে ফেরত আনবেন, এখানে যে এই একটা অ্যারো একটা চিহ্ন আছে, এখানে ক্লিক করলে এটা কিন্তু আবার চলে আসবে। তো গেল এটা। তারপরে এখানে যদি আপনার মনে হয় যে আপনার ভিডিওটা কালারটা একটু করা লাগবে, কাস্টমাইজ করা লাগবে, আপনি কিন্তু এখান থেকে কালারটা কাস্টমাইজ করতে পারবেন। এখানে ব্রাইটনেস আছে, ব্রাইটনেসটা কম বেশি করে বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। তারপরে এখানে কালার আছে। হ্যাঁ, এটা দিলে একটু কালার বাড়বে কমবে। ফিল্টার্স আছে বিভিন্ন। তো এগুলো কিছু করতেছি না, আমি এটা ওকে করে দিলাম। তারপরে মনে করেন যে আপনার যদি কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক ব্যবহার করা লাগে, তো ব্যাকগ্রাউন্ডে মিউজিক ব্যবহার করতে হলে আপনাকে এই যে মিউজিকের একটা অপশন আছে দেখেন, এখানে ক্লিক করবেন, অ্যাড মিউজিক, মাই মিউজিক। তো এখানে দেখেন যে আমার এখানে নো কপিরাইটের মিউজিক আছে, এগুলো এখান থেকে মনে করেন যে সিলেক্ট করলে, মনে করেন সাপোজ আমি এই মিউজিকটা নিব, এখানে ইউজ। তো আমার এখানে এই মিউজিকটা অ্যাড হয়ে গেছে। আবার মিউজিকটাকে আপনি এখানে চাইলে কাস্টমাইজ করতে পারবেন। আবার এখানে মিউজিকে ক্লিক করলে দেখবেন যে আপনার এই মিউজিকটা চলে আসছে। তো আপনি মিউজিকটা যেখানে প্রয়োজন, ভিডিওটা যেখানে প্রয়োজন ওইখানে টেনে নিয়ে আসতে পারবেন। মনে করেন আমি আমার ভিডিওর শুরুটায় এই মিউজিকটা দিব, তো এই ভিডিওর শুরুতে তাহলে এটাকে টেনে নিয়ে আসতে হবে এভাবে। ব্যাস, আমার এখানে মিউজিকটা চলে আসছে।
আবার যদি মনে হয় আমার মিউজিকটাও একটু কাটতে হবে, তাহলে এখান থেকে আবার ওই সেম সিস্টেমে এখানে কাটতে পারবেন। আবার এখন ব্যাকগ্রাউন্ডের মিউজিক যেহেতু একটু আপনার ভলিউম কমাই দিতে হবে, তো সেক্ষেত্রে এখানে আপনি ভলিউমটা এখানে কমাই দিতে পারবেন। এই যে এতটুকু রাখলে আপনার হবে। আর এই যে একটা অপশন, এই যে ফেড ইন অপশনটা যদি, এটার কিন্তু কাজটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ ফেড ইন অপশনটার। এখান থেকে যদি এই যে এতটুকু করে আনেন, মানে এই পর্যন্ত আনেন, হ্যাঁ, তো এখান থেকে সাউন্ডটা এই নিচ থেকে আস্তে 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 এখানে আসলে কিন্তু ফুল সাউন্ডটা হবে। তো সেমভাবে দেখবেন যে অনেক ভিডিওতে যখন কথার একটা সিন চলে যায়, তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাউন্ড একটু একটু কমে। তো ওই ক্ষেত্রে আপনারা এই অপশনটা ব্যবহার করবেন, কেটে কেটে এই অপশনটা ব্যবহার করবেন। তাহলে হবে কি, আপনার প্রফেশনাল একটা ভিডিও তৈরি করতে পারবেন সাউন্ডের ক্ষেত্রে। তো এটা আমি মনে করেন ওকে করে দিলাম। তো তো এইভাবে আপনার কিন্তু পূর্ণাঙ্গ একটা ভিডিও তৈরি করে ফেলতে পারবেন। তারপর মনে করেন যে আমার এখানে একটা ফুটেজ অ্যাড করা লাগবে। তো এখানে আমি কি করব, সাপোজ মনে করেন এখানে আমার ফুটেজ অ্যাড করা লাগবে। তো এইখানে যে সোজা একটা দাগ আছে, মার্ক আছে, সাদা মার্ক, এখানে রেখে এই যে অ্যাড বাটনে ক্লিক করলে আপনার ভিডিওস অ্যান্ড ফটো একটা অপশন আসবে। এখানে ক্লিক করলে আপনার আবার গ্যালারি চলে যাবেন, এখান থেকে আপনি ভিডিও অ্যাড করতে পারবেন। তো যেহেতু আমি ভিডিও কোনো অ্যাড করবো না, আমি ব্যাক করে দিলাম। আবার আপনি এখানে চাইলে কোনো টেক্সট অ্যাড করতে পারবেন। আপনার ভিডিওতে কোনো টেক্সট লিখেও আপনি এখানে দিতে পারবেন। মনে করেন আমি এই টেক্সটটা দিব, তো এই টেক্সটটাও কিন্তু আপনি এখানে চাইলে অ্যাড করতে পারবেন। তারপর আপনাকে যদি সেভ করতে হয়, তাহলে আপনাকে করতে হবে, এই যে দেখেন উপরে ডান সাইডে উপরে কর্নারে সেভ একটা অপশন আছে। এই সেভ অপশনে ক্লিক করলে আপনি কত রেজুলেশনে এটা সেভ করতে চান, আর রেজুলেশন সিলেক্ট করতে হলে আপনি যদি 1080 সিলেক্ট করে সেভ দেন, তাহলে এই ভিডিওটা হবে যে আপনার 266 MB। হ্যাঁ, তো এখান থেকে রেজুলেশন আরও বাড়াইতে পারবেন। আপনি রেজুলেশন বাড়াইয়ে আপনি 4K পর্যন্ত করতে পারবেন, 4K পর্যন্ত করতে পারবেন। যেমন এখানে 4K হবে, 4K হলে এটা 858 MB হবে। আবার এখানে আপনার FPS বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। হ্যাঁ, আপনার ইচ্ছে মতন করতে পারবেন। 60 FPS পর্যন্ত আপনি ভিডিও করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।